হ্যালো বন্ধুরা, আবারও নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব হাওড়া সেতু সম্পর্কে। হ্যাঁ, অবশ্যই হাওড়া সেতু সম্পর্কে কিছু কথার মাধ্যমে আমরা তার বিস্তারিত ইনফরমেশন জানার চেষ্টা করব। তো চলুন জেনে নিই। হাওড়া সেতু রবীন্দ্র সেতু নামেও পরিচিত, ভারতের একটি আঞ্চলিক এবং আইকনিক ল্যান্ডমার্ক। এখানে দুই দুর্দান্ত কাঠামো সম্পর্কে কিছু ইনফরমেশন রয়েছে, যেগুলো আমরা কিছু কথার মাধ্যমে জানার চেষ্টা করব। তো চলুন জেনে নিই। এটার অবস্থান হচ্ছে, এটি হুগলি নদীকে বিস্তৃত করে রয়েছে, পশ্চিমবঙ্গের হাওড়া এবং কলকাতা শহরকে সংযুক্ত করে। নির্মাণ করা হয়েছিল, সেতুটি 1943 সালে চালু করা হয়েছিল নির্মাণ কার্য, এবং মূলত এটির নামকরণ করা হয়েছিল নতুন হাওড়া সেতু। পরে বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মানে এর নামকরণ করা হয় রবীন্দ্র সেতু। ডিজাইন কে করেছিলেন? হাওড়া ব্রিজ একটি ভারসাম্যপূর্ণ ক্যান্টিলিভার ব্রিজ। লন্ডনের পরামর্শক সংস্থা রেন্ডেল, পামার এবং ট্রিটন দ্বারা ডিজাইন করা হয়েছে। ব্রেথওয়েট বার্ন অ্যান্ড জেসফ কনস্ট্রাকশন কোম্পানি এটি তৈরি করেছে। মাত্রা কি ছিল? সেতুটি 750 মিটার অর্থাৎ 2313 ফুট লম্বা এবং 21.6 মিটার অর্থাৎ 70.9 ফুট চওড়া। দুই পাশে দুটি ফুটপাত রয়েছে। ট্রাফিক, এটি প্রতিদিন প্রায় 1 লাখ যানবাহন এবং 1.5 লাখেরও বেশি পথচারী চলাচল করে। এটি বিশ্বের অন্যতম ব্যস্ততম ক্যান্টিলিভার সেতুতে পরিণত হয়েছে। তাৎপর্য হিসেবে বলা যায়, হাওড়া ব্রিজ শক্তি এবং নতুনত্বের প্রতীক, এবং এটি কলকাতা ও হাওড়া দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো বন্ধুরা, এই হাওড়া ব্রিজ সম্পর্কে আরো যদি বিস্তারিতভাবে এর ইতিহাস সম্পর্কে জানতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটাও জানাবেন কমেন্ট করে। তার সাথে ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ।